দর্শক সবাইকে কুমিল্লার কাগজে স্বাগতম। আজকে কুমিল্লার সকল বন্যার পরিস্থিতি জানাচ্ছি, সব জায়গার কি অবস্থা আপনাদেরকে জানাচ্ছি। কুমিল্লাতে আপনারা জানেন গত বৃহস্পতিবারে যখন মুক্তিযুদ্ধের বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে যাওয়ার পরে কিন্তু চতুর্দিকে প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং উপজেলা। আমরা এই মুহূর্তে বুড়িচং উপজেলার সোনাবাংলা আশ্রয়কেন্দ্রে এসেছি এবং এই সোনাবাংলা আশ্রয়কেন্দ্র থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইতিমধ্যে লাইভের মধ্যে কী কী সমস্যা হয়েছে এবং তাদের বাড়িঘরের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কার কার বাড়িঘর একদম পানি নিচে তলিয়ে গেছে, আমরা সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তারপর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন পর্যন্ত কুমিল্লা বুড়িচং উপজেলার প্রায় এখানে এই আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের 15 থেকে 20 জন আছেন যাদের টোটালি বাড়িঘর একদম ভেঙে গেছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের অনেকে আছেন যাদের সামর্থ্য নাই বাড়িঘর করার মতো। তো এই ছিল আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছে তাদের এই বাড়িঘরের বিষয়। তারপর হচ্ছে এখানে যোগাযোগ করে জানা গেছে যে এখানে প্রায় অনেক মানুষ আছেন যাদের ফসলি জমি নষ্ট হয়েছে, তাদের গবাদি পশু নষ্ট হয়েছে, মাছের প্রজেক্ট নষ্ট হয়েছে। ইভেন আমরা কথা বলে জানতে পেরেছি তাদের ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট হয়েছে। এবং আমরা এখানে সোনাবাংলা কলেজে আসার পরে এখানে প্রিন্সিপাল যিনি আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মেডিকেল টিম কাজ করছেন এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। এখানে প্রতিদিন সকালে নাস্তা দেওয়া হয়, দুপুরে এবং রাতে বিরিয়ানি কিংবা সাদা ভাত দেওয়া হয়। এখন পর্যন্ত এই কলেজে যারা আশ্রয় নিয়েছেন তাদের 13 বেলা ভাত দেওয়া হয়েছে, অর্থাৎ ভারী খাবার দেওয়া হয়েছে, এবং 7 বেলা নাস্তা দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামী শনিবার পর্যন্ত তাদের এই কার্যক্রম তারা চলমান রাখবেন, যেহেতু পানি কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। এটা কিন্তু ভরাসার বাজারে অবস্থিত সোনাবাংলা কলেজ, এবং এটার আশেপাশে যে গ্রামগুলো আছে বিশেষ করে ভরাসার, ইসাপুরা এবং এর আশেপাশে যেসব গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামে কিন্তু পানিতে প্লাবিত হয়েছিল প্রত্যেকটা গ্রাম। এবং এই মুহূর্তে কিন্তু পানি কিছুটা কমে গিয়েছে, এবং পানির পরিমাণ কিন্তু কমার কারণে কিন্তু এই সিদ্ধান্ততে সোনাবাংলা কলেজের এই আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা কিন্তু যেতে চাচ্ছেন যে আগামী শনিবার পর্যন্ত তারা এখানে সবাইকে ত্রাণের ব্যবস্থা করবেন, মানে খাওয়ানোর ব্যবস্থা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কুমিল্লাতে 3 উপজেলায় প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী আছেন এখনও, এবং তাদের বাড়িঘর কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে, বা অনেকের বাড়িঘর আস্তে আস্তে পানি কিন্তু শুকাতে শুরু করেছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি পুরো কুমিল্লা উপজেলাতে, কুমিল্লা জেলাতে বিভিন্ন জায়গাতে একাধিক মেডিকেল টিম কাজ করছে, বিশেষ করে সিভিল সার্জনের তত্ত্বাবধানে কাজ করছে 204টি টিম, এবং 724টি আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ অবস্থান নিচ্ছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, মাছের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 4.5 কোটি টাকার, এবং ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 65,000 হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেটা কিন্তু হিউজ একটা মানে সমস্যা, এবং এই সমস্যায় কিন্তু ইতিপূর্বে এই কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার যে 3টি উপজেলার ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু কখনোই এরকম ক্ষয়ক্ষতির মুখে পড়েনি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গবাদি পশুর খামার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 4192টি গবাদি পশুর খামার তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে 33টি গরু ছিল, 3টি মহিষ ছিল, এবং 169টি ছাগল ছিল যেগুলো একদম পানির সাথে তলিয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। এগুলো হচ্ছে মারা গিয়েছে, যেটা বললাম এই সংখ্যাটা হচ্ছে মারা গিয়েছে। এছাড়া মুরগি রয়েছে, অনেকগুলো মুরগি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এই যারা ফার্ম করে তাদের কিন্তু প্রায় 10,21,342টি মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া যদি টাকার সংখ্যায় যদি বলি, প্রায় 309 কোটি টাকা এই ফার্মে বা গবাদি পশুতে ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লার মানুষের। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোনাবাংলা কলেজে আছি, এবং এই সোনাবাংলাতে যে আশ্রয়কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু একাধিক মানুষ এখানে কিন্তু বসবাস করছেন, এবং প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 100+ এখানে পরিবার বসবাস করছে, এবং এখানকার প্রায় 550 জন এই মুহূর্তে এই জায়গাতে আশ্রয় নিয়েছে। এবং আজকেও আমরা শুনেছি 10টি পরিবার তারা কিন্তু এই আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে অন্য জায়গায় তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং যতটুকু জানা গেছে যে এখানে যারা আশ্রয় নিয়েছেন, যারা এই মুহূর্তে ছেড়ে গিয়েছেন, তারা কিন্তু বাড়িতে ওঠার ব্যবস্থা এখনও করতে পারেননি। তারা এখানে ছেড়ে গেছেন, শহরের অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ইতিমধ্যে উঠেছেন, এবং পানি কমলে কিন্তু তারা কিন্তু এই জায়গাতে আসবেন। এবং আরেকটি বিষয় যদি বলি, টোটাল সড়কের অবস্থা যদি বলি, কুমিল্লাতে টোটাল 100 কিলোমিটার সড়ক রয়েছে যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এটা গ্রাম, উপজেলা, জেলা সব মিলে যে যে জায়গাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে প্রায় 100 কিলোমিটার রাস্তা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এখানে যারা পানিবন্দী ছিল তাদের যে রোগ জীবাণু ছিল সেগুলো যদি একটু বলি, ডায়রিয়া, কলেরা, আমাশা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, এবং বিভিন্ন মেডিকেল টিম ইতিমধ্যে বলেছি আমরা, ওনারা কিন্তু কাজ করছেন। এছাড়া টোটাল ক্ষয়ক্ষতি যদি বলি কুমিল্লাতে এই বন্যায়
2024-এর বন্যায় টোটাল 12 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। মানে এখন পর্যন্ত কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে এবারের বন্যায়। এই ছিল কুমিল্লার সবশেষ আপডেট বন্যার পরিস্থিতি, আপনাদেরকে জানালাম।